সারা বাংলাদেশে মানে জেনারেল ইউনিভার্সিটি মাত্র 4টা, আর 2টা টেকনিক্যাল ইউনিভার্সিটি, একটা বুয়েট, একটা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এছাড়া কোনো ইউনিভার্সিটি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরেন মানে যে শিক্ষার যে কার্যক্রম এবং জ্ঞান ভিত্তিক যে লেখা, জ্ঞান ভিত্তিক জ্ঞানের যে চর্চা, তার প্রকাশ, তার স্ফুরণ এই দৈনিক বার্তা থেকে আমরা সেই মানে একেবারে কিশোর মানে বয়সে আমরা চিনেছি দৈনিক বার্তার মধ্যে। ডক্টর এমপি গোলাম সামাদের মতো একজন পণ্ডিত আমরা আমরা তাকে পরিচিত হয়েছি এই মানে দৈনিক বার্তার মাধ্যমে। আরো অনেক ডক্টর গোলাম সাকলাই, আরো অনেকে বিখ্যাত বিখ্যাত গবেষক, তারপরে পণ্ডিত লোক বিশ্ববিদ্যালয়ে এই দৈনিক বার্তার মধ্যে দিয়ে, তাদের লেখার মধ্যে দিয়ে আমরা মানে তাদেরকে তাদের পরিচয় পেয়েছি, তাদের সম্পর্কে আমার ধারণা, এবং তাদের একটা লেখার জায়গা ছিল, বিশ্বস্ত জায়গা ছিল। যেমন বিখ্যাত সম্পাদক, সাংবাদিক, বিখ্যাত পণ্ডিত জনের মানে একটা লেখার বড় একটা আধার ছিল এই এই দৈনিক বার্তা। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে ক্রমান্বয়ে এটাকে আমরাই যেন কিছুটা সংকুচিত করে ফেলি। এই যে জনপ্রিয়তা, আমার মনে হচ্ছে যে প্রায় 81-82 সালের দিকে আমি শুনেছিলাম যে এটা ওই সময়ে এর সার্কুলেশন হয়েছিল 10,000, রাজশাহী এবং তার আশেপাশের এলাকা মিলে 10,000 ছিল তার সার্কুলেশন। আজ সার্কুলেশন বাড়তে লাগে, আবার হঠাৎ করে 20,000 পর্যন্ত উঠেছে। এটা ভাবা যায়, চিন্তা করা যায় কি অবস্থা। দৈনিক বার্তার জন্য হরতালও হয়েছে, আমরা অনেক আন্দোলন ছিলাম, করছিলাম ইয়েতে কি বলে যে অবস্থান ধর্মঘট হয়েছে, অনশন হয়েছে, এগুলো তো আমরা করেছি। কিন্তু এটা এই পরিচয় এখনো আমি যেটা বলছি সে সময় মাত্র আমি বলবো সরাসরি সরকারি পত্রিকা মাত্র 3টি দৈনিক, একটা দৈনিক বাংলা, একটা বাংলাদেশ টাইমস, আর একটা দৈনিক বাংলা। ওগুলো তো উঠেই গেল, থাকলো টিকলো না। কিন্তু এইটা এখনো কিন্তু যে মানে একটা পাবলিক পত্রিকা হিসাবে টিকে থাকার কিছুটা অবশিষ্ট অংশ আছে, কারণ এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। কিন্তু এই ট্রাস্টি বোর্ডে আমরা যারা আছি, আমরা কেন জানি একটু মনোযোগ দিই না, হলে একেবারেই ওই এলাকার থেকে একটা জাতীয় পত্রিকা প্রতিষ্ঠা পেয়ে এটা যে মানে টিকে থাকতে পারতো, সেই টিকে থাকাটা আমরা নিজেরাই এর জন্য অনেকাংশে দায়ী।